আজ মাত্র 1.5 থেকে 2 মিনিটের ভিতরে আমি বাংলাদেশের সকল প্রাইভেট হসপিটালগুলোর 12টা বাজায় দিব। যেই ডাক্তারদেরকে আমরা দেবতার সমান মনে করি, এই ডাক্তাররা কিন্তু আবার আজরাইল হয়ে পেশেন্টদের জান নিয়ে খেলা করে নিজেদের পকেট গরম করে। আজ আমি বাংলাদেশে হয়ে যাওয়া সব থেকে বড় 5টি প্রাইভেট হসপিটাল স্ক্যামসগুলো নিয়ে আলোচনা করব। সুযোগ পাইলে আমি এইটুকু সময়ের ভিতরেই 10-12টা বলতে পারি, বাট আমার ডিটেলসে বলাটা বেশি জরুরি। নাম্বার 1 ইজ সি সেকশন স্ক্যাম। এই স্ক্যামে সাধারণত একজন প্রেগনেন্ট মহিলাকে তার ডেলিভারির কিছুদিন আগে একটা ফাইনাল চেক আপ করানো হয় এবং এই চেক আপে বিস্তারিত একটা ডিটেল রিপোর্ট তার হাতে ধরিয়ে দেওয়া হয়। এইখানে ডক্টররা ম্যাক্সিমাম সময় যেটা করে সেটা হচ্ছে তাকে আগে থেকেই কোনো একটা বিশেষ টপিক নিয়ে ভয় পাইয়ে দেওয়া হয় এবং আগে থেকে তাদেরকে বোঝানো হয় যে যদি আমরা নর্মালের জন্য ওয়েট করি তাহলে হয়তো খারাপ কিছু হতে পারে। এইখানে ম্যাক্সিমাম কাপলরা ভয় পেয়ে জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে একটা ভালো হেলদি ট্রিটমেন্টের আশায় এখানে স্ক্যামের শিকার হয়। নাম্বার 2 ইজ ইন্স্যুরেন্স পলিসি স্ক্যাম। যখন আপনি কোনো ব্যক্তিকে ছোটোখাটো কোনো কারণে হসপিটালে ভর্তি করার জন্য যাবেন, তখন আপনার কাছে সর্বপ্রথম কোশ্চেন করা হবে যে এই ব্যক্তির কি কোনো লাইফ ইন্স্যুরেন্স আছে বা মেডিকেল ইন্স্যুরেন্স আছে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ বলবে যে হ্যাঁ আছে, কিন্তু ট্রাস্ট মি, এটা করা মানে নিজের পায়ে নিজে কোড়ল মারা। কারণ হসপিটালসগুলো খুব ভালো করেই জানে যে কীভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে টাকা হাতাইতে হবে। নাও আপনি ভাবতে পারেন যে আমার টাকা তো সব ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, আমার কি, আমি জাস্ট ট্রিটমেন্ট নেব ফ্রিতে। তো ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো টাকাটা দিবে, তবে আপনার বডির সঙ্গে তারা যা করবে সেটা অবশ্যই আপনাকেই সহ্য করতে হবে। হাই পাওয়ার ইনজেকশনস, ওভারডোজ মেডিসিনস, অতিরিক্ত স্লাইন, বেশি দিন পর্যন্ত হসপিটালাইজ রাখা, এই সকল জিনিসের কারণে আপনি উল্টো বেশি অসুস্থ হয়ে যাবেন। টাকা বা অন্য কারো যাক, কিন্তু আপনার নিজের শরীর যে খারাপ হচ্ছে এটা আপনাদের খেয়ালে থাকে না। আমরা ভাবি যে যেহেতু আমার পকেট থেকে কিছু যাচ্ছে না তাহলে আমার কি, বাট এখানে সম্পূর্ণ ক্ষতিটাই আপনার হচ্ছে। থার্ড ইজ মেডিসিন স্ক্যাম। যদি আপনাকে কোনো হসপিটাল থেকে মেডিসিন সাজেস্ট করা হয় তাহলে এটা আপনার জন্য মোটেও বাধ্যতামূলক নয় যে আপনার মেডিসিন ওই হসপিটালের ফার্মেসি থেকেই নিতে হবে। আপনার কাছে সম্পূর্ণ আইনত অধিকার আছে, আপনি যে কোনো জায়গা থেকে নিজের ইচ্ছা মতন এই মেডিসিনগুলো নিতে পারেন। তবে ভালো হয় যদি আপনি 2 জায়গা থেকেই প্রাইসগুলো একবার দেখে নেন। আপনার যেখানে বেশি সস্তা মনে হবে মেডিসিন, অথবা যেখানে বেশি ভালো আপনার রিলায়েবল মনে হবে, সেখান থেকে আপনি মেডিসিনগুলো নিতে পারেন। তবে সাধারণত ডক্টরসরা প্রেশার ক্রিয়েট করে যাতে তাদের ফার্মেসি থেকে মেডিসিনগুলো নেওয়া হয় বেশি দামে। ফোর্থ ইজ আইসিইউ স্ক্যাম। এইখানে পেশেন্টের ফ্যামিলিকে বলা হয় যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ এবং তার অক্সিজেন লেভেল ধীরে ধীরে নিচে নামছে। যদি এই অবস্থায় আইসিইউতে না নেওয়া হয় তাহলে পেশেন্টের সঙ্গে যে কোনো কিছু হইতে পারে। তবে এখানে মানুষ যতই গরিব হোক না কেন, তার ফ্যামিলি মেম্বারকে বাঁচানোর জন্য সে আইসিইউতে অবশ্যই ভর্তি করবে। আর ঠিক এইখান থেকে আপনাকে লুটে পুটে খাওয়ার একটা বড় ধান্দা শুরু হয়ে যায়। বেড চার্জেস, অক্সিজেন চার্জেস, মনিটরিং চার্জেস, নার্সিং চার্জেস, ডক্টর চার্জেস, এমনকি ইউজিং অফ ইকুইপমেন্টের